যোগী বশিষ্ঠ মুনি, যোগী অত্রি, যোগী গৌতম আদি সমস্ত ঋষি মুনি বিবাহ করে স্ত্রী রেখেও যোগী ছিলেন। এদের স্ত্রীর নাম ক্রমে অরুন্ধতী, অনসূয়া এবং অহল্যা ছিল। আমায় সত্য বলার জন্য সাধু সন্ন্যাসী ক্ষমা করবেন, এবং যদি পারেন তো নবযুবক সাধু যদি যোগ করতে চান তো বিবাহ করে গৃহস্থ হয়ে যোগ সাধন আরম্ভ করেন তো অতি উত্তম হয়। যোগ করার জন্য সবচেয়ে বড় কথা এই যে সাধন নিত্য ঠিক সময়ে হওয়া চাই। ঠিক সময়ে কমসে কম 24 ঘন্টায় একবার এবং কমসে কম 2 ঘন্টা যোগ সাধনের জন্য সময় দেওয়া উচিত। সন্ধ্যার সময়ও হতে পারে, তো সম্ভব হয়তো সাধন করতে পারেন। প্রাতকালে 3টা থেকে 5টার মধ্যে বা 6টা পর্যন্ত, আর সন্ধ্যার সময় 6টা থেকে 7টার মধ্যে যোগ সাধনের জন্য সর্বোত্তম সময়। যদি এছাড়াও কেউ অপর সময়েও যোগী নিজ সুবিধা অনুসারে কোনো অপর সময় অর্থাৎ 2টা টাইম বাদ দিয়েও যদি কোনো যোগী নিজ সুবিধার অনুসারে নিয়ত করে নেই তো কোনো হানি বা ক্ষতি নেই। কিন্তু যে সময় নিয়ত করা যায় সাধন নিত্য ঠিক ওই সময়ে হওয়া চাই। কিন্তু ঠিক 3টার সময় ওঠা এবং ওই সময় নিদ্রাতে না ঢলে পড়া তখনই হতে পারে যখন 9টার আগে বা 9টার মধ্যে সে শুয়ে পড়ে। সময় অনুসারে ভোগ লাগলে রুচিকর ভোজন সময়ে শয়ন এবং সময়ে আলাদা এক সাপ কামড়ে বা পরিষ্কার ঘরে যোগাভ্যাস সেই করতে পারে যে বিবাহ করে জীবন নির্বাহের জন্য কিছু কাম করে এবং স্ত্রীর সাথে নিজ ঘরে থাকে। কিন্তু ঘর ছেড়ে এদিকে ওদিকে নিরাবলম্বী ঘুরা এক গৃহহীন এবং ভিকমাগা ভ্রমণকারী সাধুর জন্য যোগাভ্যাসের নিয়মের পালন করা বহুত কঠিন। যেমন হচ্ছে মুসাফির, যাত্রী, গৃহহীন বা ভিকমাগা সাধু না সময়ে ভোজন পেতে পারে না সময়ে শুতে পারে। যদি এই দুটো কাজ সময়ে না হয় তো ঠিক সময়ে নিত্য যোগের সাধন করে তাকে সিদ্ধ করা কঠিনই নয়, এক প্রকার অসম্ভবই ওঠে। গৃহহীন সাধু সন্ন্যাসী, ত্যাগী এবং বিরাগী যার পাশে নিজ ঘর বা নিজ স্ত্রী নেই সে নিজ রুচি অনুসারে ভোজন পেতে পারে না। যোগীর বিভিন্ন যোগাঙ্গের অভ্যাস করার সময় নিয়মানুসারে বিভিন্ন প্রকারের ভোজন চাই। সাধারণ রীতিতে যে ভোজন গৃহহীন সাধু ঘর ঘর মেঘে পেতে পারে ওই ভোজন যোগীর জন্য উপযুক্ত নয়। বাজারের ভোজনও যোগীর সর্বথা প্রতিকূল পড়বে। কিন্তু এক কথা স্মরণ রাখা উচিত যে যোগাভ্যাস আরম্ভ করার 10 দিন পরেই যোগীর রুচি বদলে যায়। যোগী কষা বা তিতা বা টক বা অম্ল ইত্যাদির বস্তু খেতে পারেন না। সাধারণ মানুষ যত নমক খায় অত নমকও যোগী খান না। এজন্য এ প্রমাণিত যে ভোজনকে সাধারণ লোক রুচির সাথে করে তাকে এক যোগী কখনো পছন্দ করতে পারে না, আর না ওইরূপ ভোজনে যোগের সিদ্ধি হতে পারে। আজ এর ঘরের কাল ওর ঘরের ভোজন করা যোগীর জন্য উপযুক্ত হতে পারে না। যোগীর জন্য ভোজন নিজ স্ত্রীর হাতের বা নিজ হাতের ও নিজ ঘরের হওয়া আবশ্যক। অপর কথা এটাই যে নিজ কামাই বা রোজগারের ভোজনে যোগ শীঘ্র সিদ্ধ হয়। ভিক মেঘে বিনা মেহনতে বা ধূর্ততাতে রোজগার করে খাওয়া ব্যক্তি কখনো যোগী হতে পারে না। যোগীর জন্য নিজ হাতে ঠিক কাজ করা হলে নিজ ঘরে যোগাভ্যাসের জন্য খাস কামরা হওয়া উচিত এবং নিত্য এই নিয়ত ঘরে নিয়ত সময়ে সাধন করলেই যোগ সিদ্ধি হতে পারে। অতএব সব দিক থেকে যোগের অধিকারী গৃহস্থ, সাধু নয়। এছাড়া সবচেয়ে অধিক যোগের অধিকারী সেই যার যোগে সাচ্চা প্রেম হয় তথা হৃদয় যোগ সাধন করার জন্য তৎপর হয়ে ওঠে। যে যোগকে নিজ প্রাণের সমান মানে এবং তার মধ্যে অত্যন্ত প্রেম ও রুচি রাখে সে প্রত্যেক দশা এবং প্রত্যেক অবস্থাতে যোগের অধিকারী। আর এইরূপ অধিকারীকে পেলে যোগী মণিগণের উচিত প্রসন্নতার সাথে মণি সমাজের সদস্য বাণী যোগের উপদেশ দিয়ে দেয়। বিনা মণি সমাজের সম্মিলিত করে কাউকে আমার সাচ্চা যোগের উপদেশ মণিগণকে দেওয়া উচিত নয়। আচ্ছা।
এরপর হচ্ছে কি গৃহস্থ আশ্রমের যোগ, তাই তো? এর আগে অবশ্য বলা হয়েছে যে যোগ সাধন বাস্তবে গৃহস্থই করতে পারে। আর এই ভাবনা ভুল যে সাধুই যোগী হয়। সাধু বাস্তবে তাকে বলে যার যোগ সাধ রয়ে যায়, ঘর দুয়ার ছেড়ে শরীরে রং লেপে যে বাইরে ঘুরছে তার নাম সাধু নয়। এইরূপ গৃহহীন মানুষের নাম সাধু এই আমলে পড়ে গেছে। স্কন্দ পুরাণের সত্যনারায়ণের কথাই তো আমলে সাধু তো এক ব্যাপারী গৃহস্থকে বলে করে থাকে। এই সাধুর অপভ্রংশ হলো সাহু, আসল সাধু বাস্তবে গৃহস্থ হয়েছে। যোগীর যম নিয়ম এবং তার সব অঙ্গের পালন ভিকমাগা সাধু তো কখনো করতে পারে না। যোগের অঙ্গের উপর বিচার করলে এক পরিষ্কার মালুম হয় যে এ গৃহস্থের জন্যই আছে, গৃহহীন ভিকমাগা বা ধূর্ত সাধুগণের জন্য নয়। কিন্তু খেদের বিষয় বা দুঃখের বিষয় এটাই যে এই সময় ভারতবর্ষে গৃহহীন রমণকারী সাধু যোগী এবং গৃহস্থ থেকে বড় মানা যায়। কিন্তু আমি এই কথা কখনো মানতে পারি না। এই সময় শব্দে উদ্দেশ্য বিশেষ করে ওই সব লোকের মধ্যে যারা সংসার থেকে ভয় পেয়ে, সংসার থেকে বিরক্ত হয়ে, ঘরে রুষ্ট হয়ে নিজ কুটুম্বকে ত্যাগ করে জঙ্গলে চলে যায় বা এদিকে ওদিকে ঘুরে। আজকাল জঙ্গলে তো অনেক কম যায়, অধিকতর তো এদিক ওদিক ঘুমিয়ে থাকে বা কুটির বানিয়ে তার পাশে এদিকে ওদিকে দু চারটি বৃক্ষ লাগিয়ে তার মধ্যে থাকে। বহুত সাধু এইসব কুটিরের মধ্যে এক দুটো দাসী এবং কিছু চেলাও বা শিষ্যাও রেখে। যদি বিচার দৃষ্টিতে দেখা যায় তো এই এক প্রকারের ঘর এই আছে, আর এই সাধু গৃহস্থ থেকে কম নয়। তবুও এইসব লোক বা এরা সাধু বিরক্ত এবং মায়াজাল থেকে আলাদা মানে বা আলাদা মানা যায় এদের। সাধুদের মধ্যে কুটির বানানোর যে প্রথা প্রচলিত আছে সেটা অর্থে খালি নেই, এরও কিছু কারণ আছে। সংসার গোলের মধ্যে ঘুরে ফিরে মানুষ পুনরায় ওই স্থানে এসে যায় যেখান থেকে সে চলেছিল। গোল হওয়ার প্রমাণও এটাই, এই পৃথিবীর কোন স্থান থেকে রওনা হয়ে যদি একই দিকে বরাবর চলে যায় তো পুনরায় ওই স্থানে এসে যাবে যেখান থেকে সে রওনা হয়েছিল। কোনো ভাবে চলুন, কোনো দিকে চলুন, চলতে গিয়ে শেষে সেখানে এসে যাবেন যেখান ছেড়ে আপনি চলে গিয়েছিলেন। না যান না আসুন তবুও এসে যাবেন। এই সংসার রূপী গোলচক্র থেকে কেউ বের হতে পারে না, কেউ আলাদাও হতে পারে না। লোক সাধু হয়ে বের হয়ে যায়, ঘর ছেড়ে দেয়, ঘর থেকে পালিয়ে যায়, কিন্তু পালাতে পারে না। আচ্ছা, রেগে এসে বিনা বুঝে লোক ঘর ছেড়ে দেয়, কিন্তু অল্প দিনের পরেই অনুতাপ করতে থাকে এবং নিজ ভুল নিজে স্বীকার করে, কিন্তু কাউকে বলে না। মানুষের এই এক স্বভাব আছে যে নিজ ভুল অপরের সামনে স্বীকার করে না, হৃদয়ে পশ্চাত্তাপ করতে থাকে বা অনুতপ্ত হয়, কিন্তু অপরে বলে না। অপরে চাহে না বলুক, কিন্তু হৃদয় থেকে ঘরের আবশ্যকতা স্বীকার করে তাকে বানানোতে লেগে যায়। বড় কঠিনতায় এদিক ওদিক থেকে ভিক মেগে ঘর বানায়। এই কুটির রূপী ঘর বানানো মেনে নাও ওই পাপের প্রায়শ্চিত্ত, যে তাকে বিনা বুঝে সুঝে একে ছেড়ে দিয়েছিল। এখন এই ঘরের নাম কিন্তু ঘর থাকে না, কিন্তু একে সাধুরা কুটির বলে। কিন্তু বিচারে মালুম হবে যে এর মধ্যে এবং ঘরে কিছু ভেদ নেই। ভেদ যদি কিছু আছে তো এটাই যে এটা ছোট গৃহস্থ আর এই সাধু বড় গৃহস্থ নয়, বরং এক ছোট গৃহস্থ। এর স্পষ্ট উদ্দেশ্য এই যে মানুষ বড় এবং সাধু ছোট। গৃহস্থই সাধুর বাপ, সাধু কারো কোনো গৃহস্থের বাপ নয়। সাধু সব দিক থেকে এজন্য ছোট আছে যে এরা ওই বস্তুকে পুনরায় গ্রহণ করে যাকে একবার ফেলে দেওয়া হয়েছিল বা ছেড়ে দেওয়া হয়েছিল। এইসব লোক নিজ অজ্ঞানতা স্বীকার করেছে। ওই আচ্ছা, পান করা জল যখন ত্যাগ করে দেওয়া যায় তখন তাকে মাত্র বলে।
তা পুনরায় গ্রহণ কে বলে? জবাব যায় না। সংসারের রণক্ষেত্র গৃহস্থ হলো ওই বীর সৈনিক যারা ময়দানে ডাটে আসে এবং নিজ পুরুষার্থ দেখে। সাধু ওই কাপুরুষের মধ্যে পড়ে। আচ্ছা, যে ভয়ে পালিয়ে গেছে। বিচারবান বিচারে এও মালুম হবে যে আচ্ছা পালালে বা পালা ব্যক্তি পালিয়ে বাঁচতে পারে না, কিন্তু প্রকৃতির কড়া প্রবন্ধে ধরে নেই এবং কয়েদ করে রেখে নেই। আচ্ছা, সাধুদের প্রকৃতি দেবী ভাগার অপরাধে এরূপ কারাগারে কয়েদ করে দেয় যে এখান থেকে তাদের এই জন্মে মুক্ত হওয়া অসম্ভব নয়, তো কঠিন তো অবশ্যই আছে। যাকে ছেড়েছিল তার মধ্যে ফেঁসে গেল, এক স্ত্রী ছেড়ে আর এখন অনেক দাসী রেখে নিয়েছে, সোহাগী এবং শিষ্যাকেও রেখেছে। মেহনতের রোজগারকে ছেড়ে দিয়েছে এবং এখন দান, ধূর্ততা এবং ভিকমাগারের রোজগার খায়। পাঠশালা, গোশালা, মন্দির এবং ভান্ডারের নামে লোককে ঠকিয়ে ফেরে। গৃহস্থ থেকে যদি ছোট পাপ করছিল, এখন বড় পাপে সত্যিই ফেঁসে গেল। আচ্ছা, এরপর আলোচনা করা যায় যে ইন্দ্রিয় থেকে কি লাভ হয়। বিভিন্ন মজহব, বিভিন্ন দেশ এবং বিভিন্ন সমাজ আলাদা আলাদা বিভিন্ন রূপে পাপ পুণ্যের কল্পনা করছে। সজীব শরীরে এইরূপ কোনো না কোনো পাপ পুণ্য হয়েই থাকে। আলবৎ এই জড়, টেবিল, চেয়ার তথা কলম দোয়াত একটিও অধর্ম বা পাপ করেন, তবুও এরা মানুষ থেকে বেড়ে হতে পারে না। মানুষ চেতন, এরা জড়। মানুষ যদি পাপ করে তো পুণ্যও কম করে না। যে চৈতন্যই জড় আছে, সে যদি কোনো মুলকের সিংহাসনও বসিয়ে দেওয়া যায় তাকে, তো তার জন্য তা কিছু নয়। জড়ের জন্য স্বর্গ নরক ও পাপ পুণ্যের সব ব্যর্থ। চেতন যা কিছু করে তা থেকে ক্রমশ কিছু না কিছু উন্নতি হয়। পাপ করা ব্যক্তি ও সংসারের বহুত কিছু অনুভব হয়। উপদেশে কোনো বিশেষ লাভ হয় না, পুরা লাভ হয় নিজ অনুভব। অমুক কার্য পাপপূর্ণ, একে বলা মাত্রে কেউ পাপ থেকে আলাদা হতে পারে না, কিন্তু কোনো কর্মকে করে তার মধ্যে হানি এবং দুঃখকে দেখে সে স্বয়ং অনুভব করে নেই যে এই কর্তব্য নয় বা এটা কর্তব্য নয়। বহুত লোক উপদেশ মাত্রেই বা স্বভাব থেকে অধর্ম থেকে অলগ থাকে। এর কারণও পূর্বজন্মের অনুভবে। ধর্মাত্মা লোক যারা পাপের কিনারে থাকে না, এর কারণ তাদের পূর্বজন্মের ওই অনুভব বা সংস্কার, যেটা তারা ওই জন্মে করে বা ভোগ করে লাভ করেছিল। এই জন্মের নয়তো পূর্বজন্ম সহি, কিন্তু বিনা নিজ করে কিছু অনুভব হয় না। আচ্ছা, তাহলে ইন্দ্রিয় দ্বারা কি অনুভব হচ্ছে? ইন্দ্রিয় দ্বারা আত্মা এই জন্য উৎপন্ন করেছে যে মানুষ তা থেকে উত্তম উত্তম অনুভব লাভ করে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। যদি ইন্দ্রিয় না হতো তো মানুষের কোনো প্রকারের জ্ঞান হতো না, মানুষ পুরোপুরি জড় হতো। জ্ঞান ইন্দ্রিয় দ্বারাই হয়। জ্ঞান ইন্দ্রিয় দ্বারাই হয়। জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা। পাঁচ ইন্দ্রিয় থেকে যদি কারো শরীরের এক ইন্দ্রিয় কমি হয়, তো তার মধ্যে জ্ঞানের কমি থেকে যাবে, যা ওই ইন্দ্রিয় দ্বারা পূর্ণ হতো। তাৎপর্য এটাই যে এইরূপ মানুষকে পূর্ণ জ্ঞানী বা এইরূপ মানুষের পূর্ণ জ্ঞান হতে পারে না। ধরুন যে এক মানুষের চোখ নেই, সে এই মানুষ আছে, সেজন্য এই মানুষের সেই বা অত জ্ঞান হতে পারে না যত চোখে থাকা ব্যক্তির হয়। কিছু সাধু চোখকে বিষয়ের দিকে যেতে দেখে রুষ্ট হয়ে চোখকে নষ্ট করে দেয়। সূরদাসও এইরূপেই করেছিল। আচ্ছা, কেউ যেন না করে, অর্থাৎ তা সে ছোট হোক বা বড় হোক, এরূপ করা ঠিক নয়। এরূপ করলে মানুষ ওই জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যায়, যে জ্ঞান চোখ থাকলে হতো। সূরদাস আদি সাধু জীবনীতে দেখা যায় বা উপদেশে পাওয়া যায় যে ঘর ছেড়ে দেয় এবং ইন্দ্রিয়কে কেটে ফেলে। কোন ইন্দ্রিয়কে বেকার করে দেওয়া ব্যক্তি নিজ ঈশ্বরকে মূর্খ সিদ্ধ করে। যদি ঈশ্বর জানতো যে এই ইন্দ্রিয় এর জন্য কারক আর ব্যর্থ আছে, তাহলে মজহবী বিচারের অনুসারে ঈশ্বরই তাকে দিতেন না। যদি তাকে দিয়েছেন তো তার আবশ্যকতা বুঝিয়ে দিয়েছেন।
অতএব যদি কেউ নিজ কোনো ইন্দ্রিয়কে বেকার করে দেয়, তো সে ঈশ্বরের কামে হস্তক্ষেপ করে এবং সৃষ্টিকর্তাকে মূর্খ ভাবে এবং অনধিকার চেষ্টা করে। সূরদাসজিও বাকি জীবনেও যদি চোখ থাকতো তো আরো জ্ঞান লাভ করতে পারতেন। যদি এইরূপ অনুভবী মহাত্মার পাশে চোখও হতো তো খুবই উচ্চ কক্ষের জ্ঞান উপার্জন করতে পারতেন, যত তিনি জ্ঞান করেছিলেন উপার্জন। আর ভক্তি থেকে উপরে উঠে সাচ্চা ব্রাহ্মণ জ্ঞানকে লাভ করে দাস থেকে স্বামী হয়ে যেতেন, দাসত্ব থেকে মুক্ত হয়ে যেতেন। কবি এবং মহাত্মাগণের জন্য তো যদি চোখ নষ্ট করে দেয়া বা ফুড়ে দেয়া আবশ্যক হতো, তো মহাদেব, ব্যাস, বাল্মীকি, কালিদাস, শঙ্কর আচার্য, তুলসী দাস ইত্যাদি নিজ নিজ চোখকে ফুড়ে দিতেন বা নষ্ট করে দিতেন। ঈশ্বর যদি স্বামী হন তো নিজ সেবকে অন্ধ হওয়ার কারণে প্রসন্ন হবে না। কোন স্বামী যথাশক্তি অন্ধকে নকর রাখা পছন্দ করবে না। ঈশ্বর যদি পিতা থাকেন তো তার বালক মূর্খতাতে নিজ চোখ ফুড়ে দেখ সেটা ফুড়ে দেয়, তো সেটা কখনো ভালো হতে পারে না বা তিনি কখনো প্রসন্ন হবেন না, উল্টা শুনলে পরে অপ্রসন্ন হবে। ঈশ্বর যদি ভক্ত বৎসল হন তো নিজ ভক্তের চোখের রক্ষা নিশ্চয় করতে চাইবেন। কেউ হোক নিজ প্রেমীকে অন্ধ হতে দেবে না। তাৎপর্য এটাই যে কোনো ইন্দ্রিয় দ্বারা বা কোনো ইন্দ্রিয়ের নাশ করা কোনোভাবে ভালো নয়। যে ইন্দ্রিয় বেকার করে দিয়েছে তার জীবনে বা যেটাতে কোন রূপ বিরক্ত আছে। চোখ ফুড়ে চোখের বিষয়ে জয়ী হওয়া কোনো বড় কথা নয়। নপুংসক যদি বলে যে আমি বাল ব্রহ্মচারী, তো তার এই কথা ব্যর্থ। দুর্বলতা বা নপুংসক হয়ে ব্রহ্মচারী হওয়া বীরত্ব নেই, বিবশতা। এইরূপ পুরুষ পুরুষই নয়, ব্রহ্মচারী, সাধু এবং জিতেন্দ্রীয় হওয়া তো খুবই কঠিন। অশক্ত হওয়ার পর যে অপরকেও ছাঁটাই না, তার প্রশংসা নেই। প্রশংসা তার আছে যে শক্তি থেকেও কারোর সাথে অন্যায় করে না। শত্রুর সাথে লড়ে তাকে যুদ্ধে পরাস্ত করে যে বিজয়ী হয়, সেই বিজয়ী। গৃহস্থ নিজ সমস্ত ইন্দ্রিয়কে বা ইন্দ্রিয়ের জন্য বিষয়ে যুদ্ধ করে, আর সাধু বিষয়ের সামনে থেকে পালিয়ে যায় বা ভেগে যায়। সাধুর এই বক্তব্য ঠিক এই যে লড়া ব্যক্তি অধিকতর পরাস্ত হয়। এই গৃহস্থের মধ্যে বিজয় লাভকারী খুব কম আছে, কিন্তু এ থেকে কি আছে? গৃহস্থের লড়াই দঙ্গলের কুস্তি বা লড়াই নয়, বরং এ ঘরের আখড়ার লড়াই। এখানে পড়লে বা হেরে গেলে অপ্রতিষ্ঠা হয় না। মানুষ এখানে যতই পড়বে ততই পুষ্ট হবে। অভ্যাসকারী বা লড়া ব্যক্তি যদি পড়ছে তো পুষ্ট হওয়ার জন্য, কমজোর হওয়ার জন্য। পড়াতে মানুষ পুষ্ট হয়ে বলবান হয়ে আর এইরূপ হয়ে যায় যা থেকে অধিক না পড়ে। আমিও মানি যে আখড়াতে বা আখড়ার কিনারে থাকা ব্যক্তি পড়ে না, কিন্তু এই না গিরার কারণে বা না গিরাতে না পড়ে গেলে বিভিন্ন দিকে বলা যায় অধিক বলবান আখড়ার গিরা ব্যক্তি হয় বা পড়া ব্যক্তি। পড়ার ভয়ে যে আখড়ার কিনারে থাকবে সে কখনো পুষ্ট হতে পারে না বা পারবে না। গৃহস্থের এই ঘর সংসার রূপী ময়দান হলো এক আখড়া। গৃহস্থ এতে নিত্য লড়ার অভ্যাস করার সময় পড়েও থাকে, কিন্তু স্মরণ থাকে যে এই পড়া ব্যক্তি পড়তে পড়তে শেষে এক বহুত বড় পহলবান হয়ে যায়। সাধু ওইসব লোকের মধ্যে থেকে আছে যারা পড়ার ভয়ে আখড়া থেকে আখড়া থেকে দূরে থাকে। সাধু তারা যারা পড়ার ভয়ে আখড়া ছেড়ে পালিয়েছে। এখন পাঠক স্বয়ং বিচার করে নেন, বা এখন আপনারাই বিচার করুন যে সাধু বড় না গৃহস্থ বড়। যে আখড়াতে লড়ে না সেও মরে, কোথাও না কোথাও লড়াই মরে। যে যুদ্ধের ময়দানে মরে না
তারও মৃত্যুই হয়। কিন্তু বীরত্ব কার মধ্যে আছে? পালিয়ে মরা না যুদ্ধ করে মরা? পালিয়ে মরার মধ্যে কখনো বীরত্ব নেই। বীরের উচ্চ সিদ্ধান্তকে পালা ব্যক্তি কায়ুর এবং নপুংসক ভাবতে পারে না। ইন্দ্রিয় থাকার পরও মানুষের বিষয়ে যুদ্ধ হয়েই থাকে। এই যুদ্ধে মানুষকে খুবই সতর্ক এবং হুঁশিয়ার থাকতে হয়, পরিশ্রমও খুব করতে হয়। এ থেকে হতাশ হয়ে একে ছেড়ে পালার আবশ্যকতা নেই। এই যুদ্ধ বা পরিশ্রম থেকে কোনোভাবে হানি হয় না, বরং এর মধ্যে বরাবর লাভই লাভ। বড় বড় মহাত্মা এই যুদ্ধের মধ্যে প্রবেশ করে স্বয়ং অনুভব করে, বড় বড় দার্শনিক সিদ্ধান্তের আবিষ্কার করে সাচ্চা জ্ঞান উপার্জন করেছে। বিনা এই ইন্দ্রিয়ের কোনো প্রকারের জ্ঞান হয় না। আচ্ছা, এই কারণে এইসব ইন্দ্রিয়ের নাম হয়েছে জ্ঞান ইন্দ্রিয়। পরমাত্মা যদি হবে তো মূর্খ হবে না। ইন্দ্রিয় যদি বাস্তব ওই রূপেই হবে যে রূপ সাধুলোক ভাবে, তো পরমাত্মার নিজ এর জন্য বা মানুষের জন্য সেগুলি বানালেই নেই কেন? জ্ঞানেন্দ্রিয়েরও এই আবশ্যকতা নেই, আবশ্যকতা আছে কর্মেন্দ্রিয়, শরীর আর ঘরেরও। আচ্ছা, সাধুগণের বিষয়কেও পরমাত্মাই বানিয়েছে। বিচার করলে মালুম হবে যে সংসারের কোনো বস্তু ব্যর্থ নেই। সংসারের প্রত্যেক কাজ কিছু না কিছু মতলব রাখে। আমার লেখার মধ্যেও পরমাত্মাতে উদ্দেশ্য আত্মাবাচ্য কক্ষের আত্মা থেকে গেছে, মজুরি ঈশ্বরে নেই। পরমাত্মার কোনো কার্য নিরর্থক হতে পারে না। এইরূপ অবস্থায় যারা ঘর ছেড়ে সংসার থেকে পালিয়ে যায় তারাও বিষয়ের মধ্যে থেকে ভয় করে, কিন্তু পরমাত্মা থেকে নয়। বিষয় থেকে যুদ্ধ করাও চাই, কিন্তু পরমাত্মার প্রত্যক্ষ রূপে বিরোধ করে। কত বড় ভুল! পরমাত্মা বলে যে আমি তোমায় সংসারের মধ্যে থাকার জন্য পাঠিয়েছি, পালার জন্য নেই। আচ্ছা, এখন অপর ভাবে বিচার করুন। যারা পরমাত্মা রাজ্যের বিরুদ্ধে পালাতে চায় তারা কি বাস্তব পালাতে পারে? তারা কি নিজ প্রযত্নে বা পালানোতে সফল হয়? কখনো নয়। সংসার থেকে পালিয়েও সংসারে থাকে, ঘর থেকে পালিয়েও ঘরেই থাকে, বিষয়কে ছেড়েও বিষয়ের মধ্যে লিপ্ত থাকে। যেমন জলের মধ্যে যতই ছটফটা যায় বা ছটফট করে সে অতই ডুবে, আর ওইভাবে সাধু মহাত্মাই আচ্ছা যতই সংসারে রুষ্ট হয়ে পালাতে চাই অতই সংসারের মধ্যে ফেঁসে যায়। এই কারণে শেষে সাধুগণ যত সংসার এবং তার বিষয় উপযোগী লিপ্ত হয়েই অত গৃহস্থ হয় না। তীর্থ পাহাড় মার্গ সংসার থেকে আলাদা নয়, তাহলে সংসার থেকে পালিয়ে সাধুরা কোথায় যেতে পারে? স্বর্গ এবং নরকও সংসারের মধ্যে, শিবলোক এবং বিষ্ণুলোকও সংসারের বাইরে নেই, স্বয়ং ঈশ্বরও সংসারের মধ্যে মজুদ। অতএব সাধুগণের সংসার থেকে পালানোর চেষ্টা করা ব্যর্থ। বাস্তবে সারা সংসার মনোময় সংসার এবং মনে কিছু ভেদ নেই। স্বপ্নের মধ্যেও মন থাকে, সেজন্য মন সেখানেও সংসারকে বানিয়ে নেয়। মানুষ থকে শুয়ে থাকে, সংসারে থেকে আলাদা হতে চায়, কিন্তু মন এখানেও এক প্রকারের সংসার বানিয়ে নেয়। কোথাও যান সংসার থেকে ছুটি মিলবে না। জীব চেতন আছে, চেতন ইচ্ছা এবং মনের হওয়া স্বাভাবিক। যার মধ্যে ইচ্ছা, মন, বিচার বা জ্ঞান কিছুই নেই, তা চেতন কিরূপে বলা যেতে পারে? অতএব চেতন যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে তার চেতনতাও সাথে থাকবে।